হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের টাকা থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবের ছবি। নতুন করে ডিজাইন করা হচ্ছে বাংলাদেশের টাকা। ইয়েস, বাংলাদেশের বর্তমানে সকল টাকার নোটেই শেখ মুজিবের ছবি এবং কিছু কিছু টাকার নোটে দুপাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এবং বর্তমানে অর্থ মন্ত্রণালয় অলরেডি বাংলাদেশ ব্যাংকের কাছে টাকার নতুন ডিজাইনের জন্য পরামর্শ চেয়েছে, নতুন ডিজাইন সাবমিট করতে বলেছে এবং সেই জন্য নতুন একটা টিম ফর্ম করা হয়েছে যেখানে শিল্পীরা পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। এখন এই টাকার নোটগুলো কেমন হবে সেগুলোর ধারণা এখনো না পাওয়া গেলেও প্রথমে 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট পরিবর্তন করা হবে সেই নির্দেশনা কিন্তু পাওয়া গিয়েছে। এবং এই নির্দেশনা অনুযায়ী এই 4টা নোট প্রথমে পরিবর্তন করা হলেও পরবর্তীতে ধাপে ধাপে সবগুলো নোট থেকেই শেখ মুজিবের ছবি বাদ যাবে বলে ধারণা করা হচ্ছে। তা না হলে বর্তমান সিচুয়েশনে নতুন করে টাকার ডিজাইন করার কোনো কথা আসতো না। এবং এই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল টাকায় যে তার বাবা শেখ মুজিবের ছবি ছাপিয়েছে দিয়েছে, এটা কিন্তু এখন মানুষজন ভালোভাবে নিচ্ছে না এবং প্রতিদিন মানুষ এই টাকাগুলো ইউজ করতে গিয়ে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হচ্ছে। কিন্তু এটাও বাস্তবতা, টাকার নোট চাইলেই দিনকে দিন চেঞ্জ করে ফেলা যায় না। এটা একটা প্রসেস রয়েছে, মার্কেটে অনেকগুলো টাকা সার্কুলেটেড রয়েছে, সেই টাকাগুলোকে চেঞ্জ করতে গেলে সময় দরকার। সেই কথাই কিন্তু বলেছে কর্তা ব্যক্তিরা এবং তারা বলেছে 1.5 থেকে 2 বছরের ভিতরে নতুন নোট বাজারে আসবে, ছাড়া হবে। এবং এই যে বর্তমান যে নোটগুলো রয়েছে শেখ মুজিবের ছবি সহ, সেগুলো কিন্তু বাজারে থাকবে, সেগুলো নিষিদ্ধ হচ্ছে না, হবে না। কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে নতুন নোট দিয়ে পুরনো নোটগুলোকে রিপ্লেস করে দেওয়া হবে, মার্কেট থেকে উঠিয়ে নেওয়া হবে। তাই এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। যারা এখন ভাবছেন যে শেখ মুজিবের নোট বাতিল হয়ে যাবে, এরকম কোনো কিছু না। শেখ মুজিবের নোট বাতিল হবে না, বাট ধীরে ধীরে এগুলো চেঞ্জ করে ফেলা হবে, যার জন্য সময় প্রয়োজন 2 থেকে 3-4 বছর পর্যন্ত। এবং আমি আগেই বলেছি প্রথম ধাপে এখন পর্যন্ত এসেছে 4টা নোট, যে হচ্ছে 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট, যেগুলো রিসেন্টলি ছাপা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি তারা বলেছিল এই শেখ মুজিবের নোটগুলো বাতিল করার তাদের কোনো রকম ইচ্ছা নেই। তারা বলেছিল পরবর্তীতে যখন টাকা ছাপানোর প্রয়োজন হবে সেই সময় অনুযায়ী সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই সিদ্ধান্তই আসলো। এখন প্রশ্ন হচ্ছে এই নতুন টাকার ডিজাইন কেমন হতে পারে। অনেকেই আমরা ভাবতে পারি এই নতুন টাকায় হয়তোবা এই জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন তার কিছু ছবি থাকতে পারে, আবু সাইদ, মীর মুগ্ধ সহ অনেক সিম্বলিক ছবি থাকতে পারে। বাট সেটা ঠিক হবে কি হবে না সেটা কিন্তু একটা ডিবেট। এই যে বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন মোমেন্ট, বিভিন্ন ছাত্র জনতার যে চরিত্রগুলো আমরা পেয়েছি এই জুলাই আগস্টের মধ্য দিয়ে, তাদের ছবি কি টাকার নোটে দেয়াটা ঠিক হবে কিনা সেটা অনেক তর্ক রয়েছে, বিতর্ক রয়েছে। বাট লং টার্মে সাস্টেইনেবল একটা ডিজাইন করা দরকার, যেখানে হচ্ছে বাংলার রূপ, বাংলার প্রকৃতি, বাংলার ঐতিহ্য উঠে আসবে এই নোটগুলোতে। মুজিবকে হাঁটিয়ে কোনো ব্যক্তি মানুষের ছবি না দিয়ে যদি আমাদের বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শনীয় স্থান বা বিষয় তুলে ধরা হয়, যদি সেটা শিল্পী সত্তার পরিচয় প্রকাশ করে, তবেই এই নোটগুলো সাস্টেইনেবল হবে। এবং আমাদের যারা রাজনীতিবিদ রয়েছে তাদেরও এই কালচার থেকে বের হয়ে আসা উচিত যে কোনো রাজনৈতিক পট পরিবর্তন হলেই তাদের লিডার, তাদের নেতার ছবি টাকাতে চলে আসবে। এখন এটা কিন্তু হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া একটা সরকার, তারা কিন্তু এই ছাত্র জনতাকে খুশি করার জন্য এই আবু সাইদ, মীর মুগ্ধ সহ আর অনেকের ছবি এই টাকাতে দিতে পারে। বাট আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে কোনো ব্যক্তি মানুষের ছবি, কোনো আবু সাইদকে হিরো না করা, কোনো আহ মীর মুগ্ধকে টাকাতে না বসিয়ে সাধারণ বাংলাদেশের রূপ বৈচিত্র্য তুলে ধরা উচিত। আপনার কি মনে হয় নতুন টাকার ডিজাইনে শেখ মুজিবকে বাদ দিয়ে কোনো মানুষের ছবি, কোনো মানুষ বা ব্যক্তি মানুষের ছবি থাকা উচিত কি উচিত না? সেখানে আবু সাইদ, মীর মুগ্ধের মতো যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, তারা আমাদের গর্ব, তবুও তাদের ছবি কি এখানে টাকাতে থাকা উচিত কি না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তবেই আমরা নতুন নতুন বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে।